হ্যালো বন্ধুরা, আজকে দীঘায় আমার দ্বিতীয় দিন। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আবার দীঘার কাছে, সমুদ্রের কাছে। তাই প্রথমে ব্রেকফাস্ট করে নিই, এই দোকানে প্রথমে ঢুকে খেয়ে নিই। তারপরে এই যে এখানে খুব সুন্দর একটা কাজু কিশমিশের দোকান আছে, বাড়ির জন্য নিয়ে যাব ভাবছি। খুবই সুন্দর দোকানটা, আর খুব ফ্রেশ কাজুগুলো। এই যে এখানে পরোটা নিয়েছি 3টে প্লেট, একটা প্লেট পরোটা, আর এখানে কচুরি, এটাও মেয়ের জন্য কচুরি, আর ডিম সেদ্ধ অর্ডার করেছি, দিয়ে যাবে এক কিলো। আর এই যে এখানে ডিম সেদ্ধ দিয়ে গেছে। চলো খেয়ে নিই, পরে কথা হবে। এই যে এরপর চা দিয়েছে, চাটা খেয়ে নিই। এখন চলে এসেছি দীঘার মোহনায়। এখানে চম্পা নদী মিশেছে, চম্পা নদী এসে সোজা মিশেছে সাগরে। এই যে ওই দিকে দেখা যাচ্ছে কিভাবে নদী সমুদ্রে এসে মিশেছে। আর সমুদ্রটা চলুন দেখ। আর এইদিকে রয়েছে সমুদ্র, ওই যে ওই যে দূরে দেখা যাচ্ছে কতগুলো নৌকো, মাছ ধরা নৌকো, জেলেরা মাছ ধরতে যাচ্ছে। দেখুন কিভাবে জলটা কিনারে এসে আছড়ে পড়ে। এই যে পাথরে এসে আছড়ে পড়ে। আপনারা কে কে দীঘার মোহনায় এসেছেন কমেন্ট করে জানাবেন। দীঘায় আসবো আবার মাছের বাজার আসবো না, তা তো হয় না। এই যে দেখুন বিভিন্ন ধরনের মাছ, এই যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, ঠিক আছে। চিংড়ি থেকে শুরু করে ইলিশ, যে বড় বড় ইলিশ রয়েছে, পমফ্রেট, আর এইদিকে রয়েছে এই যে কাঁকড়া, বড় বড় কাঁকড়া রয়েছে। ওরা বেরোবে না, রোদের মধ্যে বেরোবে না। দেখেছেন কত রকমের মাছ রয়েছে, মাছগুলো ভীষণ ফ্রেশ আছে। 800 টাকা, 500 টাকা, 200 টাকা, বিভিন্ন ধরনের মাছ। ইলিশ 800 টাকা আছে, 1300 টাকা আছে। মাছ 300 টাকা করে কিলো। এখানে কাঁকড়া, ভোলা, সমুদ্রের মাছ। আর আছে নাকি কাকা ভেতরে? ও ঠিক আছে। দীঘায় এসে শুটকি মাছের দোকান দেখাবো না, তা তো হয় না। এই যে এগুলো সব শুটকি মাছ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এই যে ইলিশ থেকে শুরু করে সমস্ত মাছ রয়েছে। আপনারা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। ভ্যারাইটিস রকমের শুটকি মাছ, যে উপরে ঝোলানো রয়েছে। দেখেছেন এই যে দেখছি, দাঁড়ান। এটাই তো, যারা ভালোবাসে তারা এই পচা মাছি নিয়ে যাবে। নিয়ে যাবে গেল। দেখেন চিংড়ি মাছ থেকে শুরু করে সমস্ত রকমের শুটকি মাছ রয়েছে। সমুদ্রে এসে ডাব খাবো না, এটা তো হয় না, তাই হাতে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ডাব। এই যে ডাব খেতে খেতে সমুদ্রটা এনজয় করি। চলুন সঙ্গে থাকুন। হাতে ডাব আর এই দিয়ে সমুদ্র, কেমন লাগছে বলুন তো। সবাই বলে সমুদ্রে নাকি এই বালির উপরে রাম নাম লিখলে এই নামটা উঠে যায় না। দেখি কি হয়। এই যে এখানে লিখলাম, আর দেখি জলটা কতটা পর্যন্ত আসে।
পর্যন্ত আসেনি। তা বুঝলাম ভগবান আছে। এই যে আমার হাতে লেখা রাম থেকে গেল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঘোড়া চলে যাচ্ছে। সমুদ্রে এসে একটা জিনিস এসে চোখে পড়লো, এদিকে সমুদ্র আর পাশে নৌকা দাঁড়ানো রয়েছে, এগুলোতে করে মাছ ধরতে যায় এরা। আর এই যে এখানে মাছ ধরা জাল রয়েছে, এই যে এখানে মাছ ধরা জাল রয়েছে, যারা জেলে তারা মাছ ধরতে যায় এগুলো নিয়ে।